আসসালামু আলাইকুম। বাংলা কোরআন পাঠে আজকের সূরা আল মুজাম্মিল। বিসমিল্লাহির রহমানির রহিম। হে চাদর আবৃত, রাতের কিছু অংশ ছাড়া বাকি রাত ইবাদতের জন্য দাঁড়িয়ে যাও। রাতের অর্ধাংশ থেকে কিছু কমাও বা তা থেকে কিছু বাড়িয়ে নাও এবং ধীর স্থিরভাবে স্পষ্ট রূপে কোরআন তেলাওয়াত করো। আমি তোমার প্রতি অবতীর্ণ করছি এক গুরুভার বাণী। অবশ্যই রাত্রিকালের জাগরণ এমন যা কঠিনভাবে প্রবৃত্তি দলন করে এবং যা কথা বলার পক্ষে উত্তম। দিনের বেলা তো তোমার থাকে দীর্ঘ কর্মব্যস্ততা এবং প্রতিপালকের নামে জিকির করো এবং সকলের থেকে পৃথক হয়ে সম্পূর্ণরূপে তারই হয়ে থাকো। তিনি উদয়াচল ও অস্তাচলের মালিক, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, সুতরাং তাকেই কর্মবিধায়ক রূপে গ্রহণ করো। আর তারা অর্থাৎ কাফেরগণ যেসব কথা বলে তাতে ধৈর্য ধারণ করো এবং তাদেরকে পাশ কাটিয়ে চলো উত্তম রূপে। যে বিলাস সামগ্রীর মালিকগণ তোমাকে প্রত্যাখ্যান করে তাদের ব্যাপার আমার উপর ছেড়ে দাও এবং তাদেরকে কিছুকালের জন্য অবকাশ দাও। নিশ্চয়ই আমার কাছে আছে কঠিন বেড়ি ও প্রজ্বলিত আগুন এবং এমন খাদ্য যা গলায় আটকে যায় এবং যন্ত্রণাময় শাস্তি। এ শাস্তি হবে সেই দিন যেদিন যখন ভূমি ও পর্বতমালা প্রকম্পিত হবে এবং সমস্ত পাহাড় প্রবহমান বালুর স্তূপে পরিণত হবে। হে অবিশ্বাসীগণ, নিশ্চয় আমি তোমাদের কাছে পাঠিয়েছি এক রাসূল, তোমাদের জন্য সাক্ষী স্বরূপ। যেমন আমি রসুল পাঠিয়েছিলাম ফিরআউনের কাছে, কিন্তু ফিরআউন সেই রসুলের অবাধ্যতা করেছিল, ফলে আমি তাকে ধরি কঠোর ধরায়। সুতরাং তোমরাও যদি অমান্য করো তবে সেই দিন থেকে কিভাবে রক্ষা পাবে, যে দিনটি শিশুকে বৃদ্ধতে পরিণত করবে এবং যেদিন আকাশ ফেটে যাবে। আল্লাহর প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হবে। এটা এক উপদেশ বাণী। সুতরাং যার ইচ্ছা সে তার প্রতিপালকের দিকে যাওয়ার পথ অবলম্বন করুক। হে রাসূল, তোমার প্রতিপালক জানেন তুমি রাতের প্রায় 2/3, কখনো অর্ধ রাত এবং কখনো রাতের 1/3 তাহাজ্জুদের নামাজের জন্য জাগরণ করো এবং তোমার সঙ্গীদের মধ্যেও একটি দল এই রকম করে। রাত ও দিনের পরিমাণ আল্লাহ নির্ধারণ করেন। তিনি জানেন তোমরা এর যথাযথ হিসাব রাখতে পারবে না, কাজেই তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন। সুতরাং কোরআনের যতটুকু পড়া তোমাদের জন্য সহজ হয় ততটুকু পড়ো। আল্লাহ জানেন তোমাদের মধ্যে কিছু লোক অসুস্থ হয়ে পড়বে, অপর কিছু লোক এমন থাকবে যারা আল্লাহর অনুগ্রহ সন্ধানের জন্য পৃথিবীতে ভ্রমণ করবে এবং কিছু লোক থাকবে এমন যারা আল্লাহর পথে যুদ্ধরত থাকবে। সুতরাং তোমরা তো অর্থাৎ কোরআন থেকে যতটুকু পড়ো যা সহজ হয় এবং নামাজ কায়েম করো, জাকাত আদায় করো ও আল্লাহকে ঋণ দাও, উত্তম ঋণ। তোমরা নিজেদের জন্য উত্তম যাই অগ্রিম পাঠাবে, আল্লাহর কাছে গিয়ে তোমরা তা আরও উৎকৃষ্ট অবস্থায় এবং মহা পুরস্কার রূপে বিদ্যমান পাবে। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকো, নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা মুজাম্মিলের বাংলা অনুবাদ পড়লাম। পড়ার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি হলে ক্ষমা করবেন। আরও সুন্দরভাবে পাঠ এবং বোঝার স্বার্থে আল কোরআন প্রচারের জন্য আপনারা দোয়া করবেন। আশা করি আরও সুন্দরভাবে পরিবেশিত হবে। আসসালামু আলাইকুম।